খবর? হ্যাঁ, পড়াশোনা কটার সময় ঘুমোতে উঠছো তুমি? হ্যাঁ, 6টা থেকে এখন অব্দি পড়তাছো, আর মাঝখানে একটু ব্রেক নিয়ে কিতা করছো? গোপাল সেবা দিয়েছো। আজকে পড়াশোনা এত তাড়াতাড়ি? মাস্টার আইব কয়টার সময়? 8টার সময়। আচ্ছা ঠিক আছে, পড়ো। মর্নিং ডেলি স্টার তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। দেখতে পাচ্ছ কালকে রাত্রে 12টায় মাথার মধ্যে চুবিয়ে একদম চুবিয়ে তেল দিয়েছি মাথার মধ্যে। একদমই ঘুমো ধরছিল না, বায়ুটা চড়ে, হ্যাঁ মানে বায়ু যেমন মানে চড়ে গেছে এরকম অবস্থা। ভালো করে মাথা তেল দিলাম, দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুমটা বেশ ভালো হয়েছে আমার, দেখতে বোঝাই যাচ্ছে ঘুমটা কতটা ভালো হয়েছে। চোখ মুখ একদম ফুলে এমনিতে মোটা হয়ে যাচ্ছি, তার মধ্যে চোখ মুখ কি সুন্দর ফুলে গেছে। কি কিউট লাগছে না? যাক দুষ্টামি করছি। দেখো এখানে আয়ুষ পড়ছে, আয়ুষের খুব তাড়া আছে, 8টার সময় মাস্টার আসবে। আয়ুষ কোনো কিছু খাইনি, এখন যাবো। আমি এখনো মুখও ধুইনি, এখন হচ্ছে বারিন্দার যে টিনগুলো ওগুলো চেঞ্জ করবো। তারা এখানে বাইরে কাজ করছে। আমি ঘরটা সুরাটা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করে যাবো। বাসনগুলো বের করবো, ধুয়ে তারপর চা করবো, চা খাবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। কখন গেল গো বন্ধুরা, গ্যাস শেষ হয়ে আমার, দেখো গ্যাসটা কিন্তু শেষের মাত্র রান্নাটা বসাইছিলাম, গ্যাস শেষ হয়ে। তো গ্যাসের লেগে মাত্র সকালে কইছি গ্যাস দেওয়ার লেগে। তো এখানে কারেন্টের চুলার মধ্যে এখন চা বসালাম, চা করে চা খাবো। আর ওই সময় মাস্টার আসলে ঘরে, মাস্টারকে চা দেবো, আমিও চা খাবো। তো চলো, চাটা হয়ে গেছে, আমি দুধটা গুলে নিই। আমার চা রেডি হয়ে গেছে। এটা হলো আয়ুষের মাস্টারের জন্য চা। তো আয়ুষের মাস্টার ঘরে আয়ুষকে পড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি পেছন দিয়ে একটু ভিডিও তুলে নিলাম, ও জানতেও পারেনি স্যার। তো যাই হোক, এখানে দেখো আজকে ফাইনালি আমার বারিন্দার চালটা ঠিক করা হচ্ছে। এবার বৃষ্টিতে প্রথম তো অনেক চোবা খেয়েছি, বৃষ্টিতে প্রচন্ড চোবা খেয়েছি। মাঝখানে 2 দিন বৃষ্টি হয়েছে, তা তো প্রচন্ড কষ্ট গেছে। এত গরম এখন একটা আয়ুষকে যেটা ঠান্ডা আনালাম, থানসা বানালাম। এত গরম, কারেন্ট নেই আমার ঘরে, তো ফ্রিজটাও নষ্ট হয়ে আছে, ফ্রিজটাও ঠিক করাতে পারছি না। তারপর দেখো কালকে মাথার মধ্যে কি পরিমাণে তেল দিয়েছি, একদম চুবিয়ে। এত গরম লাগছিল না, মানে এত বায়ুটা চড়ে আছিল, মানে কি বলবো। তারাস না, তো মাথার মধ্যে ভালো করে তেল দিলাম। আর এখন এত গরম লাগছে, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না বান্না বলতে আমার গ্যাস শেষ হওয়াতে সকালে শুধু ডাল করেছি, করলা ভাজা করেছি, মাছ ভাজা করেছি, আর ভাত ছিল কালকে জল দিয়ে রেখেছি, এটাই খাবো আজকে। আর এখন ঠান্ডা আনলাম একটা, এত গরম লাগছে, ঠান্ডা না খেয়ে নাই হবে। চলো বন্ধুরা ঠান্ডাটা খেয়ে নিই। ঠান্ডা খেয়ে চলে আসলাম মাঠে। দেখো তো আয়ুষ কি করছে, আয়ুষ মাটি তুলছে। কারণ সেদিন ভোর দিয়ে আসার সময় 2টা মরিচ গাছ এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মরিচ গাছ 2টা। তো আজকে মরিচ গাছ 2টা লাগাবো, তার জন্য আসলাম মাটি নিতে। আর মরিচ গাছও লাগাবো, তারপরে ওই গাছের টপের মধ্যে একটু মাটি দেব, একটু মানে তোমার কি বলে এটাকে, একটু খাবার দেবো। খাবার এনেছিলাম, তো খাবারটাও দেবো। তো যাই হোক, দেখো মাটি নিয়ে যাচ্ছি বাড়িতে। আয়ুষ পুড়ে দিল, আজকে আমার পুরাতে হয় না, আয়ুষ পুড়িয়ে দিয়েছে। তো এটা নিয়ে যাচ্ছি বাড়িতে। দেখতে পাচ্ছি এত বাতাস না, এত বাতাস কি বললো, মাঠ থেকে আমার আসতে ইচ্ছা করছিল না, এত পরিমাণে বাতাস। তো এখন মাটি এখানে ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে হলো খাবারটা, সার আর কিটাকে সার। তো এটা মেশাবো, অলরেডি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে এখন গাছগুলা লাগিয়ে দেব। তো চলো আমি 2টা গাছ লাগিয়ে দিই, তারপর আরো কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে বারিন্দা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দা ঠিক করা হয়ে গেছে, চারিদিকে তোমার টিন লাগানো কমপ্লিট হয়ে গেছে।
এই মরিচ গাছের নামটা আমি ভুলে গেছি, আমার ঠিক মনে নেই কি জানি বলেছিল, বাট এত ঝাল মরিচ ঠিকই বলবো। ও আমাকে মানে যার থেকে কিনে এনেছিলাম না তোমার, উনি বলেছে যে এগুলা ভীষণ ঝাল মরিচ, তো ধরবে ঠিকই বাট একটু মানে অর্ধেক একটা মরিচ থেকে মানে 3 ভাগের 1 ভাগ থেকেও 1 ভাগ একটু দিয়ে রান্না করবে যখনই করবে, দিয়ে এত ঝাল মরিচগুলা। তো 2টা মরিচ গাছ আমি 300 টাকা দিয়ে এনেছি। তো এখন গাছগুলা সব রেডি করে নিলাম, নিয়ে অনেক লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে গাছ আমার। তো এখন সুন্দর করে লাগিয়ে দেবো। আর কিছু মাটি আছে, মাটি ওষুধ মিশিয়ে ওই দিকে গাছগুলার মধ্যে দেবো, কারণ গুড়ার মধ্যে মাটি নেই। আর এই গাছটার মধ্যে এত পোকা ধরছিল না সবগুলা গাছের মধ্যে, তো তার জন্য ওষুধ আনলাম। তো সবটাই বলবো। তো চলো আমি আগে গাছের মধ্যে তোমার মাটিগুলা দিয়ে দিই। আমরা যখন নবজাতক শিশুকে যেরকম ভাবে যত্ন করি, ছোট থেকে যত্ন করে বড় করি, সেম এই গাছগুলো সেম। ওদেরকে যত্ন না করলে ওরা ফলও দেবে না, ফুলও দেবে না। তো দেখতে পাচ্ছ আমি গাছগুলোকে কেটে দিচ্ছি, কারণ এখন তো বর্ষা সিজন না। এখন যদি গোলাপ গাছের যে কচি কচি ড্যাম বের হবে যদি কেটে দিই, তাহলে আবার সুন্দর করে গোল হয়ে উঠবে। তো দেখতে পাচ্ছ আমি যে আগা থেকে কিছু কিছু পাতা, কিছু কিছু ডালা কেচি দিয়ে কেটে দিচ্ছি আরো সুন্দর হয়ে ওঠার জন্য। তো কিছু যেগুলোর মধ্যে ফুল আছে এগুলা কাটিনি, যেগুলোর মধ্যে ফুল নেই এগুলা কেটে কেটে দিয়েছি, অনেকগুলো ঠালাই কেটে দিয়েছি। আর 2টা মরিচের চারা এখানে রেখেছে, রোদ্রে রাখবো না বেশি, এখন যে রোদ্রের হিট না, এখন এত প্রচন্ড রোদ্রের হিটের মধ্যে রাখলে গাছগুলা মরে যাবে। তাই গাছগুলা এখন কিছুদিন ছায়াতে রাখবো, 10 থেকে 15 দিন, তারপরে রোদ্রের মধ্যে দেব। তো চলো বন্ধুরা আমি গাছে জল দিয়ে নিই, জল দিয়ে তারপরে ওই ওষুধটা গুলে গাছে দেবো আবার। জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখো নিয়ে বসলাম। এই যে ওষুধটাকে বলেছি, এই ওষুধটা 350 টাকা নিয়েছে। শুধু গাছের মধ্যে যে পোকা টোকা ধরে না, পোকা মাকড় যে ধরে গাছগুলার পাতাগুলা খেয়ে দেয়, বা মরিচ গাছ কুকড়িয়ে যায়, মরিচ গাছের পাতাগুলা কুকড়িয়ে যায়, ফুল গাছের পাতাগুলো একদম কুকড়িয়ে যায়, তার জন্য এই ওষুধটা। কারণ আমি যখন গাছগুলা এনেছিলাম বেশ ভালো ছিল, তার কিছুদিন পরে না গাছগুলোর মধ্যে সাদা সাদা পোকা ধরে গেছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো আরে যেখান থেকে ফুল গাছ এনেছি ওদের কাছে গেলে নিশ্চয়ই এগুলোর কোনো ওষুধ থাকবে। তারপর সেদিন আসার সময় মরিচ গাছেও নিয়ে আসলাম, তারপরে ওষুধটা নিয়ে আসলাম। দেখো আমি সব পাতার মধ্যে একদম ভালো করে দেখে ওষুধটা দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ওষুধটা দেওয়ার পরে না আমার কিন্তু ফুল গাছের মধ্যে মানে ফুল গাছ বলো, লেবু গাছ, মরিচ গাছটি বা টমেটো গাছটি খুব ভালো ফল পেয়েছি আমি ওষুধটা দেওয়াতে। তো ওষুধটা কন্টিনিউ দেব, দেখি কি হয়। তো চলো বন্ধুরা আমি গাছে ভালো করে
ওষুধটা দিয়ে নিই, তারপর আবার আসছি। আর আমার বয়সটাতে দিচ্ছি না, আমার ঘরে ফ্যান চলছে, কারণ প্রচন্ড গরম বন্ধুরা। আমি পাখা অফ করে যে কথা বলবো, বয়সটা দেব, আমার দ্বারা হচ্ছে না। তো আমি যে ফ্যানটা চালিয়ে বয়সটা দিচ্ছি না, হয়তো বা ফ্যানের সাউন্ডটা তোমরা পেতে পারো, তার জন্য প্লিজ এটি ইগনোর করো, ঠিক আছে? তো তোমরা দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে তোমাদের। আজকে বন্ধুরা অনেক পাতা জমেছে, অনেক পাতা, কারণ টিনের উপর থেকে মানে বড় বড় গামলা দিয়ে 2 গামলা পাতা দেখো এখানে। তো আমি অর্ধেকটা উঠান ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে আগে ভাবলাম পাতাগুলো আমি আগুন ধরিয়ে দিই, তারপরে বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি ছুঁড়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আগুন ধরিয়ে দিচ্ছি, আর এটা হলো আমার রেগুলারের রুটিন, উঠান ঝাড় দিয়ে আগুন ধরানো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।